নতুন বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে বিশ্বের বড় বড় কোম্পানি এবং বিনিয়োগকারীরা। কমপক্ষে 40টি দেশের এসব তালিকায় থাকছে নাসার মতো সংস্থাও। সোমবার শুরু হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন সামনে রেখে ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগে আগ্রহ তৈরি করতে উপস্থাপন করা হবে নতুন বাংলাদেশকে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের আগস্টে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই দেশে বিদেশি ও দেশীয় বিনিয়োগ বাড়াতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় সোমবার থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগকারীদের নির্ভর করতে তাদের সামনে তুলে ধরা হবে নতুন বাংলাদেশকে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরো ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। বিশ্বের 40টি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। ভার্চুয়ালিও যোগ দেবেন অনেকে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আরো বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। বিডা চেয়ারম্যান বলছেন, নতুন বাংলাদেশে আগ্রহী বিনিয়োগকারীদের সুযোগ করে দেয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করারও। যে ইনভেস্টররা পলিটিক্যাল কন্টিনিউইটি ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন রেজ করে অনেক সময়, যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা ধরেন 20টা রিফর্ম করে গেলাম, সেই 20টা রিফর্ম আবার যদি পরের সরকার এসে ওই রিফর্মগুলোকে আবার উল্টা দিকে ফেরত নিয়ে যায়, তাহলে তো আসলে বিনিয়োগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। তো আমরা এটাই আসলে প্রুফ করার চেষ্টা করছি যে আমরা আসলে ওনাদের সাথে একসাথেই কাজ করছি। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সাথে আলাদা বৈঠকও করবেন তিনি। সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আরও একটু জানবো এইসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, স্বাগত। আমি একটু ওই অর্থ উপদেষ্টার কথা দিয়ে জানতে চাই আপনার কাছে, অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে, সত্যি কি তাই? আপনি তো অনেক দিন ধরে অর্থনীতির পিছনে আছেন, অর্থনীতির খোঁজ খবর রাখছেন। আসলে এই ভালোর অনেকগুলো দিক আছে, এককভাবে বা ঢালাওভাবে এটি বলা আসলে খুব কঠিন। আপনি যদি জিনিসপত্রের দামের পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে নিশ্চয়ই বলা যায় যে আসলে অর্থনীতিতে স্বস্তি ফিরেছে, কারণ আমাদের রিজার্ভের যে ঘাটতি ছিল সেই জায়গাটাও খানিকটা পুষিয়ে ওঠা গেছে। এবং যেটি হয়েছে, একই সাথে কিছুক্ষণ আগে আমরা আমাদের প্রতিবেদনগুলোতেই যেমন দেখলাম, রেমিটেন্সের একটি রেকর্ড প্রবাহ কিন্তু আমরা গত মাসে দেখেছি, যেটি 3.29 বিলিয়ন ডলার। সেটি কিন্তু স্বস্তি দিয়েছে, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার যে মূলত 3টি উৎস থাকে। নাম্বার 1 রপ্তানি আয়, দ্বিতীয়ত হচ্ছে প্রবাস আয়, এবং তৃতীয়ত হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বা বিদেশি যে অর্থায়নগুলো আসে সেটি। সেই 3টি জায়গার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্সে। এবং একই সাথে রপ্তানি আয় যেটি, সেটিও খুব বেশি যে খারাপ তা বলা যাবে না, মোটামুটি একটা স্বস্তিদায়ক জায়গা আছে। কিন্তু চিন্তার বিষয় যেটি, সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগ এবং একই সাথে বিদেশি উৎস থেকে যে অর্থের প্রবাহ, সেটি কিন্তু আসলে খুব বেশি আশাব্যঞ্জক। সেই জায়গাটায় মোস্তফা, আমি জানতে চাই যে যেহেতু আগামীকাল একটা একটা সম্মেলন শুরু হচ্ছে, বিনিয়োগ সম্মেলন, এবং সেখানে আজকে বিডার নির্বাহী চেয়ারম্যান বলছেন যে 40টির মতো প্রতিষ্ঠান আমাদের এখানে বিনিয়োগ করতে চায়, কিন্তু সবশেষে আবার একটা আশঙ্কার কথাও বলেছেন, কন্টিনিউটি অফ পলিটিক্যাল এনভায়রনমেন্ট। সেই জায়গাটায় কতটুকু নিশ্চয়তা এই অন্তর্বর্তী সরকার দিতে পারবে? সেটি আছে, কিন্তু তার আগে আমি ভিন্ন একটি বিষয়ে আপনার দৃষ্টি নিতে চাই। সেটি হচ্ছে, বিনিয়োগকারীরা সবসময় আসলে তার পুঁজির নিরাপত্তা যেমন খোঁজেন, এবং একই সাথে যে পুঁজিটি তিনি নিয়ে আসবেন সেখানে ব্যবসা করে মুনাফা
তৈরি করার যে পরিবেশ, সেই পরিবেশটি আছে কিনা সেটি কিন্তু একই সাথে তারা দেখতে চান। সেক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি তো অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বালানি পরিস্থিতি এবং জ্বালানি সহ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যে সহযোগিতা বা সাপোর্টগুলো প্রয়োজন হয়, সেই জায়গাগুলোতেও কিন্তু আসলে আমাদের নজর দিতে হবে। আমরা বারংবার দেশীয় উদ্যোক্তা যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়তই আমরা এই বার্তাটি পাচ্ছি যে তারা চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, জ্বালানির নিশ্চয়তা এখানে নেই, এবং একই সাথে বিনিয়োগের ক্ষেত্রে কতকগুলো অপ্রাতিষ্ঠানিক বাধাও আছে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম। সেগুলো হয়তো বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিডা সহজ করবেন বা সরকার আরও বেশি প্রায়োরিটি দিয়ে সমাধান দেবেন, কিন্তু জ্বালানির ক্ষেত্রে কি হবে সেই বার্তাটি কিন্তু এখনও পরিষ্কার নয়। সেই বিষয়টিকে যদি মাথায় রাখি তাহলে আমরা বিশ্লেষকদের সাথে যখন কথা বলেছি সেখানে কিন্তু খুব বেশি আশার বাণী আমরা আসলে দেখতে পাচ্ছি না। যদিও এটি নিশ্চয়ই ভালো কথা যে 5ই আগস্টের যে পট পরিবর্তন হলো তারপরে বিভিন্ন দেশ থেকে বড় বড় বিনিয়োগকারীরা যারা বিশ্বের অনেক দেশ বা অন্যান্য দেশ যাদেরকে তার নিজের দেশে আনতে চায় তারা খুব সহজেই আমাদের এখানে আসছেন, সেটি অবশ্যই একটা অর্জন। কিন্তু এই বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে দেখে কতজন আসলে প্রকৃত অর্থেই তার বিনিয়োগ করবেন সেটির উপরেই আসলে সাফল্যতা নির্ভর করবে। আমরা আশা করতে চাই, যদি ইলন মাস্কের স্টারলিংক কিন্তু এরই মধ্যে তাদের অপারেশন শুরু করবে আগামী 3 মাসের মধ্যে, যতদূর শুনেছি সেটাও একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হবে বলে আমরা আশা করি। মোস্তফা মাহমুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আমাদেরকে।